জয় দিয়েই এবারের আইএসএল শুরু করেছিল চেন্নাইন এফসি, যা নিয়ে খুশি ছিলেন সমর্থকরা। কিন্তু সেই ধারা বেশি দিন বজায় থাকেনি। ম্যাচ যতই গিয়েছে ততই ছন্দ হারাতে শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল দল। বিশেষ করে এবারে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে কলকাতা ময়দানের 3 প্রধানের কাছে ধরাশায়ী হওয়ার পর মনোবল ভাঙতে শুরু করেছিল ওয়েন কোয়েলের ছেলেদের। সেই হতাশা ভুলে গত বুধবার নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের 12 নম্বর ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাইন এফসি, যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল থাংবই সিংটুর হায়দ্রাবাদ এফসি। সম্পূর্ণ সময়ের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে তাদের বিপক্ষে জয় ছিনিয়ে নিলেও চিন্তায় রেখেছিল খেলোয়াড়দের চোট সমস্যা। বলাই বাহুল্য, গত ম্যাচেই বল হেড দিতে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা এলসিনহো জোসে দিয়াজকে। জ্ঞান হারিয়েছিলেন মাঠের মধ্যেই। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন। বর্তমানে আগের থেকে যথেষ্ট সুস্থ রয়েছেন এই তারকা ফুটবলার। তবে আগামী কয়েকটি ম্যাচে তাকে মাঠে পাবেন না চেন্নাইন কোচ। এছাড়াও কার্ড সমস্যা থাকায় মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে পারবেন না কন্নর সিল্ড, যার ফলে প্রথম একাদশ সাজাতে গিয়ে কার্যত কালঘাম ছোটার মতো পরিস্থিতি দেখা দেয় আইএসএল জয়ী এই কোচের। তবে এইসবের মাঝে এবার কিছুটা স্বস্তি পেল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব। চোট সমস্যা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রায়ান এডওয়ার্ড। হায়দ্রাবাদের এফসির বিপক্ষে খেলতে গিয়ে মাঝপথেই মাঠ ছাড়তে হয়েছিল এই ব্রিটিশ ডিফেন্ডারকে। তার ফেরা নিয়ে সেই সময় ধোঁয়াশা দেখা দিলেও এবার অনেকটাই সুস্থ আছেন রায়ান। শনিবার থেকেই যোগ দিয়েছেন দলের অনুশীলনে। সব ঠিকঠাক থাকলে আসন্ন অ্যাওয়ে ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে দেখা যেতে পারে দলের এই ইংলিশ ফুটবলারকে। কলকাতা 24/7.in।